অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শান্ত হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি। অন্যদিকে হামলার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় চলছে জুম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। আজ বিকাল থেকেই রাঙামাটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে দেখা যায়নি থ্রি হুইলার বা রিকশাও। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত থাকায় বন্ধ রয়েছে দোকানপাট। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। এদিকে দীঘিনালা ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস ও ট্রাক সিএনজি সমিতি। সেই সাথে ৭২ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সহ ৪টি সংগঠন। খাগড়াছড়িতেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। শুক্রবার রাত ৯টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে পাহাড়ি বাঙালিদের শান্তি সম্প্রীতি কমিটি। তবে জুম ছাত্র জনতার ডাকে সকাল থেকে ৭২ ঘন্টার অবরোধ চলছে। বন্ধ আছে দূর ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল। তবে শহরে সীমিত আকারে হালকা পরিবহন চলছে। সেনাবাহিনীর প্রহরায় পর্যটকদের সাজেক যেতেও দেখা গেছে। উল্লেখ্য, গত বুধবার খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তরা ৮০টির মতো দোকান ও বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর জেরে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।